আলিপুরদুয়ার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিল তৃণমূল, সামনে ২৬। এই ২৬-এর লক্ষ্যে ঠিক কি কি বার্তা দেবেন আজ দলীয় কর্মী সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায়? আমার সঙ্গে রয়েছেন, সরাসরি রয়েছেন আবির। একবার আবিরের সঙ্গে কথা বলবো। আবির, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো আলিপুরদুয়ার মানেই চা বলায়, অর্থাৎ চা বাগানের ভোট যার, আলিপুরদুয়ার তার। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ২৬-এর আগে আজ আলিপুরদুয়ার সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখছো? প্রথমত ২০১৯-এর লোকসভা নির্বাচনের হার, ২০২১-এর বিধানসভা নির্বাচনেও এই জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে হার। তার কারণ অনেকেই বলছিলেন সেটা হচ্ছে যে চা বলয়ের যে ভোট, সেই ভোট কার্যত হাতছাড়া হতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেসের। প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি রাজনৈতিকভাবেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এগোনোর চেষ্টা করা হয়। ২০২৪-এর লোকসভাতে যেটা দেখতে পাওয়া যায় যে একদম পাশের যে লোকসভা আসন কোচবিহার, সেটা তৃণমূল কংগ্রেস জিতে নিতে পারে। আলিপুরদুয়ারেও যে ব্যবধান যেটা ছিল সে ব্যবধান অনেকটা কমে যায় এবং পরবর্তী সময় মাদারিহাট বিধানসভার উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। প্রশাসনিক ক্ষেত্রে অতনু তুমি যদি দেখো, সেটা হচ্ছে যে চা বাগানের জমির পাট্টা দেওয়া, চা সুন্দরীর বাড়ি দেওয়া, বা বাগান ভিত্তিক যে ক্রেজ তৈরি করা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা, বা স্থানীয় বেশ কিছু বিষয়ে বারবার ধরে তাদের কাছে আসতো, সেগুলোকে গুরুত্ব সহকারে দেখাটা উঠে এসেছিল। ঠিক তেমনি রাজনৈতিকভাবেও চা বাগানের নেতাদের কি ভূমিকা হওয়া উচিত এবং জনসংযোগ করার ক্ষেত্রে কোনো খামতি না রেখে বাগানের শ্রমিকদের কাছে পৌঁছানো, তাদেরকে মূলত হচ্ছে পিএফ গ্র্যাচুইটির যে সমস্যার যে বিষয়, বন্ধ চা বাগান খোলার যে প্রচেষ্টা, তা নিয়েও যে লাগাতার কর্মসূচি নিতে দেখতে পাওয়া যায়। ফলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরের জেলাগুলিতে যে আসনগুলি রয়েছে সেগুলোতে যদি ভালো ফল করতে হয়, তাহলে অবশ্যই আলিপুরদুয়ারের যে ৫টি রয়েছে সেখানে এই চা বলয়ের ওপর অবশ্যই জোর দিয়ে থাকতে হবে। আজকে যে প্রশাসনিক বৈঠক এবং আগামীকাল তিনি যে সুভাষিনী চা বাগানের মাঠে যে অনুষ্ঠান বা তিনি যে কর্মসূচিতে যোগ দেবেন, সেখানে অবশ্যই এই পাট্টা দেওয়া, চা সুন্দরীর বাড়ির মতো বিষয় গুরুত্ব পাবে। তবে রাজনৈতিকভাবে সফরের ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। মাদারিহাট জয়ের পর তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে এবং যে ইস্যুগুলোর কথা তোমাকে আমি বলছিলাম, সেই ইস্যুগুলোকে আরো বেশি জোর দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে বারবার ধরে যে ক্ষোভের কথা তারা তুলেছিলেন, সেগুলোকে প্রচারের আলোতে সামনে রেখে তারা যাচ্ছেন। অন্যদিকে যদি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে বিজেপির মধ্যেও আলিপুরদুয়ারের মধ্যে কোথাও কি একটা দূরত্ব তৈরি হয়েছে নেতাদের মধ্যে। জন বার্লা বিভিন্ন বক্তব্য রাখছেন এবং দলের নেতাদের মধ্যেও বনস্টিজ্ঞা সম্পর্কে একটা যে বক্তব্য, যে ধারণা তৈরি হয়েছে, তা নিয়েও তাদের মধ্যে দ্বিমত রয়েছে। ফলে এই গোটা বিষয়কেই ধরতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক বিষয় কিভাবে এগোবে সেই সংক্রান্ত বার্তাও তিনি দিতে চলেছেন, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ।